মন্ত্র হচ্ছে মহাবশীকরণ সরিষা পড়া মন্ত্র। মন্ত্র হচ্ছে এক মুঠো সরিষা রাই নিলুম হাতে তুলি, আমায় ছাড়া অমুক দুনিয়ার সবকিছু যাক বলে। সরিষা রাই দুই ভাই অগ্নিতে লটপট, আমার ইসকে দেওয়ানা অমুক করুক ছটপট। সরিষা ভাজি অগ্নিতে হোক মহাব্বত। আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্রমন্ত্র যন্ত্র দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা প্রয়োগ করার ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে অথবা যদি কেউ এর অপব্যবহার করে তবে এর জন্য প্রকাশক কোনোভাবে দায়ী থাকবে না। সম্পূর্ণ কাজ নিজ দায়িত্ব করতে হলে অবশ্যই নিজের শরীরে হেফাজত করে আপনারা কাজ করবেন। এর জন্য কোনোভাবে আমি দায়ী থাকবো না বা আমার চ্যানেল দায়ী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকেই মামাগুরু 786 বশীকরণ মন্ত্রবিদ্যা ইউটিউব চ্যানেলের নতুন একটি বশীকরণ মন্ত্রে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি দূর থেকে সরিষা পড়া বা সরিষা আপনাদেরকে আগুনের মধ্যে ভেজে যে কোনো ব্যক্তিকে আপনার নিজের কাছে হাজির করতে পারবেন এরকমই একটি পাওয়ারফুল কার্যকরী মন্ত্র আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। এই মন্ত্রটি আপনার যে কোনো ব্যক্তি কাজ করতে পারবেন। আমি যে প্রসেসগুলো দিব আপনাদের মাঝে সেই প্রসেস অনুযায়ী এবং সেই তথ্যগুলো দিব, এই তথ্য অনুযায়ী আপনারা যদি কাজ করেন 100% মাত্র 3 দিনের ভিতরে যে কোনো ব্যক্তি যেখানেই থাকুক না কেন, সে যদি জীবিত থাকে, সে যদি মরে যদি না যায়, যদি জীবিত থাকে, তাহলে যে ব্যক্তি এই আমলটি করবে বা যে ব্যক্তি এই প্রয়োগটি করবে তার কাছে অবশ্যই তাকে এসে হাজির হতে হবে। এরকম একটি কার্যকরী গুরুবিদ্যা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে ভিডিও শেষে আমি বলবো, সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি ভিডিওতে যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ আমি যে তথ্যগুলো দিই সম্পূর্ণগুলো কিন্তু গুরুবিদ্যা আপনাদের মাঝে এখন উপস্থিত করব। আর গুরুবিদ্যাগুলো 100% কাজ হবে, এটুকু আপনারা মাথার মধ্যে রেখে কাজ করলে অবশ্যই কাজে আসবে। তো আমি সবসময় যে বিষয়টা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া যে সকল যন্ত্রমন্ত্র তন্ত্রগুলোর কথা আমি বলে থাকি বা এই ভিডিওতে দেওয়া যে সকল নকশা বা মন্ত্রগুলোটা আমি কথা আপনাদের বলে রাখি, সেটা যদি কার্যসিদ্ধি করার ক্ষেত্রে বা প্রয়োগের স্বার্থে আপনাদের কারো কোনো সমস্যা ঘটে, সেটার জন্য আমি বা আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, আপনি নিজেই দায়ী থাকবেন। আর সম্পূর্ণ কাজটা নিজ দায়িত্বে করতে হবে। আমি আপনাদের শেখার সাথে দিচ্ছি, ভালো লাগলে এগুলো কাজ করবেন, ভালো না লাগলে কখনো এই বিষয়গুলোতে আপনারা ঢুকতে যাবেন না, সবসময় দূরে দূরে থাকবেন। তবে আমি সবসময় একটা কথাই বলি, এই কাজগুলো যারা তান্ত্রিক ভাইয়েরা আমার চ্যানেলটা ফলো করেন আপনারা জানেন কতটা কাজে আসে, এবং যারা সাধারণ মানুষ আমি আপনাদেরকে একটা বলি, আপনারা সকলেই কাজগুলো করতে পারবেন। আমি যে নিয়মকানুনগুলো আপনাদেরকে বলবো সেই নিয়মকানুন অনুসারে যদি আপনারা কাজগুলো করেন। তো আমি অনেক কথা আজকে বলবো না, মূল কিছু বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরবো, যে বিষয়গুলো আপনারা অবশ্যই মাথার মধ্যে রেখে যদি কাজ করেন 100% কাজে আসবে। সর্বপ্রথম বিষয় হচ্ছে গুরুবিদ্যা যে মন্ত্রগুলো আমরা দিই বা যে কোনো ব্যক্তি যদি গুরুবিদ্যা মন্ত্র যদি প্রয়োগ করে, সেটার জন্য নির্ধারিত কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। শুধু ভালো দিন যদি দেখে আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু এগুলো কাজে আসে। এবং সেগুলো মন্ত্র জাগ্রত করার স্বার্থে এরকম কোনো হিউজ পরিমাণ বা অনেকক্ষণ ধরে পাঠ করে মুখস্থ করতে হয় না যে সেটা অনেকক্ষণ ধরে আপনাদেরকে জাগ্রত করতে হয়, বা এটার জন্য কোনো নিয়ম দেওয়া নাই যে এটা অতবার পরে পাঠ করলে ওটা সিদ্ধ হবে। তবে গুরুবিদ্যা মন্ত্রটি এতটুকু আমি আপনাদেরকে বলবো, আমার নিজের ওপিনিয়ন থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো বা আমি যে বিষয়টা আপনাদেরকে বলি সেটা হচ্ছে, যত বেশি পারবেন তত বেশি আপনারা একটা মন্ত্র পাঠ করে মুখস্থ করে প্রয়োগ করবেন, তাহলে ওই মন্ত্রটার যে শক্তিটা রয়েছে সেটা কিন্তু আপনার সাথে নিহত হয়ে যাবে এবং এটা 100% ফল দিবে এবং 100% কাজে আসবে। আর আজকের যে মন্ত্রটা সেটা হচ্ছে মহাবশীকরণ সরিষা পড়া মন্ত্রটা। এটা দূর থেকে আপনারা করতে পারবেন, যে ব্যক্তি যেখানেই থাকুক না কেন আপনার কাছে আসতে 100% বাধ্য হবে। তো আমি যে নিয়মটা এখন দিব সেটা কিন্তু আমি গুরুর কাছ থেকে পেয়েছি, গুরুর কাছ থেকে শেখা এবং আমার নিজের এই মন্ত্রটি পরীক্ষা করা। এই জন্য আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত করেছি। আপনারা অনেকেই আমাকে বলেছেন, আমি তাদের জন্য বিশেষ করে আজকের এই মন্ত্রটি আমি আপনাদের উপস্থিত করেছি, কারণ আপনারা অনেকেই কমেন্টে আমাকে বলেছেন যে এরকম একটি মন্ত্র চান যেটা আপনারা দূর থেকে প্রয়োগ করতে পারেন যে কোনো ব্যক্তি। তবে তান্ত্রিক ভাইদের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা যদি এই মন্ত্রটি কাজে খাটাইতে যান কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা যতটুকু পরিমাণে পারেন আমাকে হাদিয়া দিয়ে তারপরে আপনারা প্রয়োগ করবেন। আর সাধারণ মানুষগুলোর জন্য আমি যে অনুমতিটা দিব সেটা হচ্ছে, এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অনুমতি প্রযোজ্য হবে। আর আমি তান্ত্রিক ভাইদের জন্য এই জন্যই বলবো, কারণ আপনারা যতটুকু পরিমাণে পারেন, আমি আপনাদের লিমিট বেঁধে দিব না, শুধু এতটুকুই বলবো আপনারা যতটুকু পরিমাণে পারেন আপনারা হাদিয়া দিয়ে আমাকে তারপরে এটা কাজ করবেন।
আমি একটা আপনাদের জন্য বিতে দিলাম, আর সাধারণ মানুষের জন্য আমার অনুমতি দেওয়া থাকলো। এখন আপনারা কিভাবে কাজ করবেন এটা একটু দেখে নেবেন। আমি এই নিয়মটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আগে মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে শোনাই, তারপরে এর বাকি নিয়ম কানুনগুলো যেগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ। তো আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি পাঠ করে শোনানোর জন্য খাতার মধ্যে নিয়ে আসলাম। মন্ত্র হচ্ছে মহাবশীকরণ সরিষা পড়া মন্ত্র হচ্ছে এক মুঠো সরিষা রাই নিলুম হাতে তুলে আমায় ছাড়া অমুক দুনিয়ার সবকিছু যাক বলে সরিষা রাই দুই ভাই অগ্নিতে লটপট আমার ইসকে দেওয়ানা অমুক করুক ছটফট সরিষা ভাজি অগ্নিতে হোক মহাব্বতীর আমি বিহুনে অমুক হই দেওয়ানা অস্থির বাক্য শিবের শিব মন্ত্র শিবে দিলে বর দহাই চণ্ডী অমুককে আমার প্রেমে হাজির কর এই বিদ্যা শিব বিদ্যা যদি নড়ে চড়ে ত্রিমাতা কালিকা চণ্ডী নরকের আগুনে পড়ে আজ্ঞা শিব দহাই শিব দহাই শিব। এই মন্ত্রটা কিন্তু 100% গুরুবিদ্যা মন্ত্র এবং 100% কার্যকরী একটা মন্ত্র। আপনার মন্ত্রটা পড়েই বুঝতে পারছেন। এর যে নিয়ম কানুনগুলো রয়েছে সম্পূর্ণগুলো আমি ভিডিও শেষে বলেছি। আপনার সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে আমি মন্ত্রটি আরেকবার আপনাদের সুবিধাতে পাঠ করে শোনাচ্ছি। মন্ত্র হচ্ছে মহাবশীকরণ সরিষা পড়া মন্ত্র হচ্ছে এক মুঠো সরিষা রাই নিলুম হাতে তুলে আমায় ছাড়া অমুক দুনিয়ার সবকিছু যাক ভুলে সরিষা রাই দুই ভাই অগ্নিতে লটপট আমায় ইসকে দেওয়ানা অমুক করুক ছটপট সরিষা ভাজি অগ্নিতে হোক মহাব্বতীর আমি বিহনে অমুক হয় দেওয়ানা অস্থির বাক্য শিবের শিব মন্ত্র শিবে দিল বর দহাই চণ্ডী অমুককে আমার প্রেমে হাজির কর এই বিদ্যা শিব বিদ্যা যদি নড়ে চড়ে ত্রিমাতা কালিকার চণ্ডী নরকের আগুনে পড়ে আজ্ঞা শিব দহাই শিব দহাই শিব দহাই শিব। এখানে যে বিষয়গুলো যেভাবে আমি পাঠ করেছি আপনারা সেম একইভাবে পাঠ করবেন। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি একটু জুম করে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নেবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয়। আর এর যে নিয়মটা আমি ভিডিও শেষে বলেছি এবং যারা আমার সেকেন্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানেও কিন্তু এরকম কার্যকরী বিদ্যা বা মন্ত্র আপনাদের মাঝে দেওয়া হয়ে থাকে, সেগুলো অনেকে অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো আশা করি বন্ধুরা আপনারা সকলেই স্ক্রিনে দেওয়া বা খাতার মধ্যে দিয়ে যে মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে শোনালাম, যে গুরুবিদ্যা মন্ত্রটি, এটা আপনারা শুনলেন আমার মুখ থেকে। এখন এর বাকি নিয়ম কানুনগুলো আমি স্পষ্ট আপনাদের মাঝে আমি উন্মুক্ত করব। তো সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যে নিয়ম কানুনগুলো দিচ্ছি সেগুলো একটু ভালোভাবে আমার কথাগুলো শুনুন। সর্বপ্রথম বিষয় হচ্ছে আজকের যে ভিডিওতে যে তথ্যগুলো দিব আমি আবারও বলছি আপনাদেরকে সম্পূর্ণটা কিন্তু গুরুবিদ্যা, কারণ এটা আমার গুরুর কাছ থেকে শেখা এবং আমি গুরুর কাছ থেকে শিখে আপনাদের মাঝে আমি গুরুর কাছ থেকেই পেয়েছি। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি আমি যে নিয়মটা দিচ্ছি সেই নিয়ম অনুসারে আপনারা কাজ করবেন। 3 দিনের ভিতরে সে ব্যক্তি আপনার কাছে এসে উপস্থিত হবে। সর্বপ্রথম বিষয় হচ্ছে এই মন্ত্রটা আপনাদেরকে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন শর্টকাটে আপনারা যে কোনো সময় না, এটা শুধু আপনাদেরকে জাগ্রত করার জন্য। অবশ্যই সকালবেলা হবে না, এটা আপনারা সকালবেলাও করতে পারেন। এটা দুটো নিয়ম আছে, আপনারা সকালবেলাও করতে পারেন মুখস্থ, আবার রাত্রে 12টার পরে আপনারা অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে আপনাদেরকে এই মন্ত্রটি যতটুকু পরিমাণে পারেন বেজোড় সংখ্যায় পাঠ করে মুখস্থ করে নেবেন। যখন এই মন্ত্রটা মুখস্থ হয়ে গেল এর যে প্রয়োগ প্রণালী হচ্ছে সেটা আপনাদেরকে আমি অবশ্যই বলছি। অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এই মন্ত্রটা 3 দিন কাজ করতে হবে। শনিবার দিন বাজার থেকে এক দামে সরিষা কিনে আনতে হবে। আন্দাজ অনুযায়ী যে শনিবারে সরিষা কিনে আনবেন সেই দিন কাজ করা যাবে না, কাজ করতে হবে অন্য শনিবার বা তার পরের শনিবারে। সূর্য উদয়ের সাথে এক মুঠো সরিষা হাতের মধ্যে রেখে এই মন্ত্রটা 51 বার পাঠ করতে হবে আর 51টি ফু দিতে হবে। সেই সরিষা একটা কড়াইতে করে ভাজতে হবে। একবার সূর্য উদয়ের সময়ে ভাজতে হবে, আবার দুপুর বেলায় ভাজতে হবে এবং যখন সূর্য অস্ত চলে যায় সে সময়ে ভাজতে হবে। পরপর 3 দিন ভাজতে হবে। তাহলে কি হয়ে যাবে, যার উপর এটা কাজ করা হয়েছে সে যেখানেই থাকুক না কেন আমলকারী বা প্রয়োগকারীর কাছে এসে উপস্থিত হবে। এই মন্ত্রটি এরকমই একটি কার্যকরী মন্ত্র। আমি যে নিয়ম কানুনগুলো দিলাম আপনাদের যদি বুঝার কোনো সমস্যা হয় বা শুনতে কোনো যদি প্রবলেম হয় আপনারা কমেন্টে বলবেন বা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করে আমার সাথে পরামর্শ করে নেবেন। তাহলে আমি আপনাদের সকল সমস্যার বিষয়গুলো আপনাদেরকে বলে দিব। এবং এখানে আরেকটা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে একদমে সরিষা, যে কোনো সরিষা আপনারা কিনে নিয়ে আসতে পারেন এবং এটা পরপর কিন্তু 3 দিন আপনাদেরকে প্রয়োগ করতে হবে, কারণ 3 দিন প্রয়োগ যদি না করেন তাহলে এটা কিন্তু কখনোই কাজে আসবে না। আর আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিলাম সম্পূর্ণগুলোই কার্যকরী তথ্য, এক ফোঁটাও কোনো অন্যক্ষণ থেকে আপনাদেরকে দিচ্ছি না, কারণ আমি নিজে কাজ করেছি যেভাবে সেভাবে আপনাদেরকে দিচ্ছি। গুরুর কাছ থেকে যেভাবে শিখেছি সেভাবে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করেছি। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখান থেকে এই পর্যন্তই ছিল।
যদি ভিডিওটি দেখে আপনাদের এক ফোঁটাও কোনো উপকারে আসে তো অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল সিলেক্ট করে দিবেন, তাহলে কখনো আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মিস হবে না। এবং যারা আমার সেকেন্ড চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আপনারা চাইলে ফেসবুকে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন, ফেসবুকের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।